কচ্ছপ আর খরগোশের গল্পটা তো আমরা সবাই জানি, কিন্তু মজার বিষয় হলো আমরা গল্পের শুধু প্রথম অংশটাই পড়েছি। তবে এই গল্পের আরও দুটি অংশ আছে। গল্পের প্রথম অংশে আছে খরগোশ না দৌড়ে ঘুমিয়ে যায়, যার কারণে কচ্ছপ জিতে যায়। খরগোশ এখানে অতিরিক্ত আত্মবিশ্বাসের কারণে হেরে যায়। তাহলে চলো দেখা যাক যে এর পরের অংশে কি হতে চলেছে। আরে কচ্ছপ ভাই, তুমি তো এবার জিতে গেলে, তাহলে চলো এবার দ্বিতীয়বার একটা দৌড় প্রতিযোগিতার চ্যালেঞ্জ করা যাক। আচ্ছা খরগোশ বন্ধু, তাহলে তোমার কথা মতো সেটাই হোক। এবার খরগোশ না ঘুমিয়ে দৌড় প্রতিযোগিতা শেষ করলো এবং প্রতিযোগিতায় জয়ী হলো। মন দিয়ে নিজের সামর্থ্যের পুরোটা কাজ করলে দ্রুত সফল হওয়া যায়। ধীর স্থিরভাবে চলা ভালো, তবে কাজে উপযুক্ত গতি না থাকলে প্রতিযোগিতামূলক কোনো কাজে জয়ী হওয়া সম্ভব না। কচ্ছপ খরগোশকে তৃতীয়বার দৌড় প্রতিযোগিতার জন্য আমন্ত্রণ জানালো। আচ্ছা কচ্ছপ ভাই, ঠিক আছে, আমি রাজি। একই রাস্তায় তো আমরা দুইবার দৌড়েছি, এবার চলো তাহলে অন্য রাস্তায় দৌড় প্রতিযোগিতা করা যাক। প্রতিযোগিতার দিন খরগোশ জোরে দৌড় শুরু করলো। কচ্ছপও তার পেছন পেছন দৌড়াতে শুরু করলো। কচ্ছপ যখন খরগোশের কাছে পৌঁছলো, দেখলো খরগোশ দাঁড়িয়ে আছে, কিন্তু দৌড়ের শেষ সীমানায় যেতে পারেনি, কারণ দৌড়ের শেষ সীমানার আগেই একটি খাল ছিল। কচ্ছপ সাঁতার জানতো বলে জলে নেমে খাল পার করলো ও প্রতিযোগিতায় জয়ী হলো। শুধুমাত্র নিজের শক্তির উপর নির্ভর করলেই হবে না, পরিস্থিতি আর বাস্তবতা অনুধাবন করাও ভীষণ প্রয়োজনীয়। প্রথমে প্রতিযোগীর দুর্বলতা খুঁজে বের করতে হবে, তারপর সেই অনুযায়ী পরিকল্পনা করতে হবে। কচ্ছপ ভাই, তুমি কি আরেকবার আমার সাথে দৌড় প্রতিযোগিতায় অংশ নিতে ইচ্ছুক? হ্যাঁ, অবশ্যই, কেন নয়। এবার তারা ঠিক করলো প্রতিযোগী হিসেবে নয়, এবারে দৌড়টা তারা দৌড়বে সহযোগী হিসেবে। খরগোশ ভাই, তুমি আমার পিঠে চেপে বসো, আমি তোমায় খাল পর্যন্ত নিয়ে যাচ্ছি। হ্যাঁ বন্ধু খরগোশ, এবার তুমি আমার পিঠে চেপে বসো, আমি তোমাকে পিঠে করে নিয়ে খাল পার হয়ে যাচ্ছি। এইভাবে একই সাথে সহযোগী হিসেবে দৌড়ে তারা দুজনেই প্রতিযোগিতায় জয়লাভ করলো। এই গল্প থেকে আমরা এই শিখলাম যে ব্যক্তিগত দক্ষতা থাকা ভালো, কিন্তু দলবদ্ধ হয়ে একে অপরের দক্ষতাকে কাজে লাগাতে পারলেই আমরা সত্যিকারের সাফল্যে পৌঁছতে পারি। আমাদের এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ও অল নোটিফিকেশন অন করে রাখবেন আমাদের ভিডিওটি সবার আগে দেখার জন্য।